সংগ্রামী বন্ধুগণ, আজকের এখানে বক্তব্য দেওয়ার সময় নেই। আমরা দেখেছি সেই বিগত 15 বছর 7 মাস 4 দিন পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কিভাবে দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল। আমরা তখন সেটার কোনো প্রতিকার পাইনি কোনো বিচার। এবং জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আজকের অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকার 18 মাস, সেই 18 মাসের ইতিহাস এদেশের করুণ ইতিহাস, দম বন্ধ করে ইতিহাস ছিল। এবং তার প্রেক্ষিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের নিরঙ্কুশ ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দৃষ্টি আকর্ষণ করে আজকে এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল থেকে বলতে চাই, বিগত দিনের যে ইতিহাস, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে ভিন্নতাসুলভ আচরণ এবং তারই প্রেক্ষিতে যে জুলাই গণঅভ্যুত্থান, যে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে যে জুলাই অভ্যুত্থান হয়েছিল, যেটা আজকের যে নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন হয়েছিল, এটা কিন্তু হতো না যদি না সেই জুলাই গণঅভ্যুত্থানের বিগত পতিত সরকার তারা পতিত হতেন। তাহলে আজকের এই ত্রয়োদশ নির্বাচন, সেটি নির্বাচন হতো 2029 সালে। যে সুযোগ আপনারা পেয়েছেন, বাংলাদেশের জনগণ আপনাদের ম্যান্ডেট দিয়েছে, আপনারা ভোট মেজরিটি নিয়ে আজকে বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে। আমরা চাই আজকে 17 ফেব্রুয়ারি আপনি শপথ দিয়েছেন, আজকে শপথ এখনো বলার কিছু আসেনি, আমরা বলতে চাই না। কিন্তু আপনার সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর 17 তারিখের পর আজকে প্রায় 1 মাস হতে চলল, সেই পৌনপুনের ঘটনার কিন্তু পুনরাবৃত্তি আমরা দেখতে পেয়েছি। সেই সাতক্ষীরায় মন্দিরে কিভাবে বৃহদাত্মিক তালা ভেঙে কেটে সেখানে মন্দিরে রক্ষিত আমাদের বিগ্রহের সেই স্বর্ণালঙ্কার চুরি করা হয়েছে। আমরা দেখেছি বিগত 6 এবং 7 মাস 14 ঘন্টার ব্যবধানে বগুড়ার সারিয়াকান্দি এবং কক্সবাজারে কিভাবে সন্ত্রাসীরা, সেই সাম্প্রদায়িক সন্ত্রাসীরা চাঁদাবাজির জন্য হত্যা করা হয়েছে। আমরা দেখেছি সেই ভোলার তজুমুদ্দিনে সেই বাক প্রতিবন্ধী এক হিন্দু নারীকে যে অনিল সাগর সেই বাৎসরিক কীর্তন শুনে ফেরার পথে রাত্রে সেই সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীরা তাকে চেতনানাশক খেয়ে তাকে একটি নির্জন স্থানে গিয়ে কিভাবে পাশবিক নির্যাতন করা হয়েছে। আমরা আজকে বলতে চাই, তবে কথা বলবো যে কিছু কিছু ঘটনার সেই দুষ্কৃতিকারীদের ইতিমধ্যে পুলিশ প্রশাসন তাদের গ্রেপ্তার করেছেন, এটি একটি সুসংবাদ আমরা দিতে চাই। পাশাপাশি এও বলতে চাই, আমরা চেয়েছিলাম বিগত ত্রয়োদশ জাতীয় সংসদে কাল প্রথম অধিবেশন হলো, আমরা গণমাধ্যম টিভির মাধ্যমে কিছু দেখতে পেয়েছি যেটা আমরা আশা করি। আমরা সেখানে দেখেছিলাম বাংলাদেশের জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে এখানে আজকের যারা বিরোধী দল তারা সেটাকে সম্মান দেওয়ার ক্ষেত্রেও তাদের কুণ্ঠাবোধ। আজকে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার যারা জড়িত সেই সমস্ত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একটি উদাহরণ করতে হবে। আজকে আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছে এই আবেদন রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।